রাজ্যে ভোট তো মিটে গেছে, কিন্তু একটা লড়াই তো চলছে। ওই যে ওই লড়াইটা, কে আসল তৃণমূল। আর সেই লড়াইয়ে প্রমাণে নির্বাচন কমিশন থেকে আদালতে ছুটোছুটি চলছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল একে অপরের দিকে তাল ঠুকছে। দুই তৃণমূলের একটা পরীক্ষা কিন্তু হয়ে গেল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। ঋতব্রত তৃণমূল পন্থীদের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা কালীঘাট তৃণমূলের। জনগণ চাচ্ছে আগামী দিন কাজ ভালো হয়নি বলে আজকে অনাস্থা ডেকেছে। 21শে জুলাই নিয়ে কার্যত দুই তৃণমূলের ভাগাভাগি। আসল তৃণমূল কারা তা নিয়ে নির্বাচন কমিশনে লড়াই চলছে। তার আগে আর এক যুদ্ধ উত্তর 24 পরগনায়। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে ঋতব্রত অনুগামীদের বিরুদ্ধে অনাস্থা কালীঘাট তৃণমূলের। অনাস্থায় 27-0 ব্যবধানে জয় মমতাপন্থীদের। সম্প্রতি ঋতব্রত ক্যাম্পে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম। বসিরহাট সাংগঠনিক জেলার ঋত শিবিরের সভাপতিও হয়েছেন তিনি। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে বিধায়কের অনুগামীরা দায়িত্বে ছিলেন। এবার তাদের অনাস্থায় হারিয়ে যুদ্ধ জয়ের আনন্দ কালীঘাট তৃণমূলে। দিদির জয়, দিদির তো ভোট কাটিনি, আম জনতা কাটিনি, এমএলএরা যেতে পারে, জনগণ তার যায়নি। দলের বিধায়কের বিরুদ্ধেই তোপ দেখেছেন মমতাপন্থীরা। অবিলম্বে তাকে ওই শিবির ছেড়ে দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকে চলে আসুক, সম্মান পাবে। না হলে বাদুড়িয়ার মানুষ তাকে 5 বছর কিন্তু ছেড়ে দেবে না, গাদ্দারি করেছে। 2023-এর পঞ্চায়েত ভোটে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির 41 আসনের মধ্যে তৃণমূল 40টি জিতে বোর্ড গড়ে। বিজেপি জেতে একটি আসনে অনাস্থা আনেন 27 জন সদস্য। ভোটাভুটির সময় দেখা যায়নি ঋতব্রত শিবিরের সদস্যদের। খাস তালুকে এই অবস্থা। তখন ঋতব্রতপন্থী বিধায়ক বলছেন তিনি কিছুই জানেন না। কালীঘাট বলুন আর ঋতব্রত বলুন, টিএমসি দল মানে চোর। এই চোরদের সাথে আমরা কোনোভাবেই সাথ দিতে রাজি নয়। সুস্থভাবে ভোট হবে এবং মানুষ জনগণের ভোটের মাধ্যমে আমরা আসবো। একসময় বাদুড়িয়া ছিল কংগ্রেসের গড়, সেখানেই পরে তৃণমূলের দাপট। যেভাবে জোড়াফুলের দুই শিবিরের খেয়ে শুরু হয়েছে, তাতে আপাতত মমতাপন্থীরা জিতলেও অনেকের প্রশ্ন, পুরো মেয়াদ বোর্ড চালাতে পারবেন তো? বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।